নাজমুল ইসলাম ভাই লিখেছে, আপু তুমি এতটুকু সামনে আগাতে তোমার তোমার আত্মীয় স্বজন আর সবার কাছ থেকে কতটুকু কি সাফার করেছো? কি সাফার আর করবো, এটা তো আপনার কি সাফার আর বললাম না, ওই যে আমার যখন খারাপ সময় ছিল বলেছে টিকটক করে কি হবে, পড়াশোনার মধ্যে আমি আমার পড়াশোনাটাকেও ধরে রেখেছি, সোশ্যাল মিডিয়াটাকেও ধরে রেখেছি, সব কিছুই আমি চেয়েছিলাম একসাথে আমার নিজে ম্যানেজ করে নিব কষ্টে। তো এটাই, অনেকে অনেক কথা বলেছে, প্রতিবেশীরা, পাড়াবশী বা প্রতিবেশী তো একই, তো তারাও বলেছে, নিজের আত্মীয় স্বজন রিলেটিভ, তারা তারাও বলেছে, বাধা দিয়েছে। আমি তাদের বাধাতে তো আর দুনিয়া চলে না, তাদের বাধাতে তো এই বৃষ্টি থেমে থাকে না, কারণ বৃষ্টি তো তাদের মানে ওইটাকে কি বলে, দাপটের নিচে বাঁচে না, বৃষ্টি সবার উপরে বাঁচে, চেষ্টা করে সবার উপরে থাকার জন্য। ইনশাল্লাহ যে ব্যক্তিটা দেখবেন সৎ, সেই ব্যক্তিকে আল্লাহ এমন জায়গায় এনে পৌঁছাবে যে আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না, যে সে এত উপরে কিভাবে গেল, আপনাদের হিংসা হবে। যে মানে আমি আপনাদেরই বলতেছি না, যারা হিংসুটে মানুষ, মেন্টালিটি যেরকম, মানুষের ভালো দেখতে পারে না, তাদের উদ্দেশ্যে বলতেছি। যারা একেবারে সৎ, যেমন নিজের প্রশংসা নিজে করতে চাই না, এখনো আগুন কাকে বলে, পানি কাকে বলে এখনো কিন্তু ভালো করে চিনি না, জাস্ট এমনিতে মানুষের সাথে কথা বলাটা শিখেছি, লাইভ করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি, কথা বলতে শিখে গেছি, কোন সময় কোন কথাটা বলে আমার জিনিসটা ম্যানেজ করে নিতে হবে, কোন কথাটা বলতে হবে, কোন কথাটা বললে মানাবে না। তারপরেও মাঝে মধ্যে কিন্তু আমি এমন এমন কথা বলি, মানে একটা কথা 1 ঘন্টা বা 20 মিনিট লাগায় বলি, দেখবেন কিন্তু আমার একটা কথা বলতে বলতেই সময় লাগে। আগুন কাকে বলে বা পানি কাকে বলে, এখানে পাড়া দিলে কি ক্ষতি হবে না না হবে, সেটা আমি পুরোপুরি বুঝি না। সো আমি মানুষটা খুব সহজ সরল, আমার সাথে যদি বা আমার সাথে যদি আপনারা মিশেন, বলতে গেলে মনে করেন আপনারা আমার রিলেটিভ, বা আমার সাথে আপনারা ওইরকমভাবে মিশেছেন, তো আপনারা বুঝতেই পারবেন যে আমি কতটা সহজ সরল। সো আমি মনে করি যে মানুষটা একদম ভিতর থেকে সৎ থাকে, আল্লাহ তাকে কখনোই খালি হাতে ফেরায় না। সে যেই পথে হাঁটে, আল্লাহ তাকে সেই পথে রাস্তা দেখিয়ে দেয় যে তুমি ওই রাস্তা দিয়ে চলো। মানুষের কথা শুনে কি লাভ হবে? মানুষ কি আমাকে এনে দিবে যে খাও? আমার নিজের খাবারের ব্যবস্থা আমার নিজেকেই তো তৈরি করতে হবে, বা নিজের সামনে যাওয়ার রাস্তা নিজেকেই তো তৈরি করতে হবে। তাই কখনো আমি অন্যের আশায় বাঁচি না, আর যে মানুষগুলো অন্যের আশায় বাঁচে, অন্যের দাপটে বাঁচে সেই মানুষগুলোকে আমি ভয়ঙ্করভাবে ঘৃণা করি। তাদের ইচ্ছা শক্তি থাকলে মানুষ ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই পারে, এমন কোনো কিছু নয় যে পারে না, এটা হচ্ছে আমার কথা। সো যাই হোক গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাইভ বা ভিডিওতে।